আজকে আমরা করব কষে দেখি 2, ঠিক আছে, পেজ নম্বর 51। বলছে কথায় লেখি, ঠিক আছে। কথায় লেখার আগে আমরা এখানে লিখে নেব। দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো এটা যদি বসাই কত আছে, 5 আছে, 0 0 আছে, 2 আছে, তারপরে 8 আছে, 7 আছে। আমরা করছি একের এ, ঠিক আছে। তার মানে কত হচ্ছে, এটা আছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 7টা আছে কিসের ঘরে, লক্ষর ঘরে। তার মানে কি লিখবো, 7 লক্ষ। দেখো 82টা কথার কাছে হাজারের ঘরে, তো লিখবো বিরাশি হাজার, কত আছে, 5। আমরা করব বি নম্বর। দেখো কি আছে, এদিক থেকে গুনাবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। মানে লক্ষের ঘরেও 2টা ঘর থাকে। তার মানে কি রাখবো, 42 লক্ষ। এবার দেখো একক, দশক, শতক, হাজার, তাহলে কি লিখবো, 7,029 হয়ে গেল। এবার দেখো সি নম্বর কি আছে, 3 0 0 3 0 0 3 0। এবার সি নম্বর অঙ্ক। এবার গুণ এদিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে কোটি হয়ে এলো, তাহলে লিখবো 3 কোটি, ঠিক আছে। এবার দেখো একক, দশক, শতক, হাজার, তার মানে দেখো 3-এর 0 কত হয়, 30, তো লিখবো 30,000। আর শেষে কত আছে, 30, লিখে দেবো 30, হয়ে গেল। এবার আমরা ডি নম্বর করব। ডি নম্বরটা কত আছে, 50,50,50,5, ঠিক আছে। এবার দেখো গুণ এদিক থেকে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কত হলো, 5 কোটি, ঠিক আছে। এবার দেখো গুণ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে কত হলো, 5 লক্ষ, লিখবো 5 লক্ষ। এবার দেখো একক, দশক, শতক, হাজার, তো কত লিখবো, 5,000। এবার শেষে দেখো কত আছে, 5, তো লিখে দেবো 5, হয়ে গেল। আর আমরা ই নম্বর করব। কি আছে, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে এখানে দাগ দিয়ে দেবো। তার মানে কত হলো, 4 কোটি, ঠিক আছে। এবার দেখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। দেখো লক্ষের ভেতরে 2টা সংখ্যাই হয়, তার মানে 20 আছে, তো লিখবো 20 লক্ষ, হয়ে গেল। এবার দেখো একক, দশক, শতক, হাজার, হাজারেও 2টা ঘর নিয়ে হয়, তার মানে এখানে লিখবো কত, 34,000। এবার দেখো শেষে কত আছে, দেখো 47, লিখবো 47। দেখো কি বলছে, 2-এর এ বলছে অঙ্কে লেখি। কি আছে, 78,08,8। তার মানে শেষে কি বলেছে, দেখো শেষে বলেছে 8,8,8, ঠিক আছে, লিখে দিলাম। এবার কত বলছে, এবার বলছে 78 লক্ষ। দেখো এখানে লিখে দেবা 78। এবার দেখো একক, দশক, শতক, হাজার, তারপরে কি হয়, অযুত, লক্ষ। তার মানে দেখো এখানে 78 লক্ষ কত, 808 হয়ে গেল, ঠিক আছে। তো ভালো করে রেখে দিচ্ছি, 7,8,0,0,8,08। দেখো গুণাও একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে 78,808 হয়ে গেল। এবার দেখো বি নম্বর কি আছে, বলছে 93 লক্ষ কত, 44,605। দেখো শেষে কি বলেছে, ওটা সংখ্যাকে দেখো বলেছে 605, তার মানে 605 লিখে দিলাম, ঠিক আছে। এবার কি বলছে, 44,000,
তো 4 দেখো একক দশক শতক হাজার 44,000 হয়ে গেল। এবার বলছে 93 লক্ষ 93, দেখো লক্ষ হলো একক দশক শতক হাজার উজুট লক্ষ, তার মানে 93,44,605। এবার দেখো সি নম্বর কি আছে, সি নম্বর বলছে 3,03,03,03,303। দেখো শেষে কি বলছে 303 বলেছে না, সেই জন্য লিখবো 303। এবার দেখো কি বলেছে 3,000, শুধু 3,000 একক দশক শতক হাজার হয়ে গেছে 3,000। এবার কি বলছে 3 লক্ষ, তার লক্ষতে যাব একক দশক শতক হাজার উজুট লক্ষ, তার মানে 3 লক্ষ হয়ে গেল। এবার কি বলছে 3 কোটি, তার মানে দেখো কোটিতে যাব একক দশক শতক হাজার উজুট লক্ষ নিযুট কোটি হয়ে গেল 3 কোটি 3 লক্ষ 3,303। ঠিক আছে। এবার দেখো ডি নম্বর অঙ্ক কি আছে। এবার দেখো ডি নম্বর আমাদের করব, বলছে 33 কোটি 33 লক্ষ 33,033। তার মানে কি বলছে 33,033, শুধু শেষে কি বলেছে 33, তারপরে কি বলছে 33,000 একক দশক শতক। এবার কত বলেছে হাজার, হাজারের ঘর দুটো হয় 33,000 হয়ে গেল। এবার কি বলছে 33 লক্ষ, আবার 33 দাও, লক্ষ হয়ে গেল। দেখো একক দশক শতক হাজার উজুট লক্ষ, 33 লক্ষর ঘরেও দুটো হয় 33 লক্ষ। এবার বলছে 33 কোটি, আবার দুটা 3 দিয়ে দাও, 33 কোটি হলো। দেখো একক দশক শতক হাজার উজুট লক্ষ নিযুট কোটি, 33 কোটি 33 লক্ষ 33,000 কত আছে 33। ঠিক আছে, এবার হয়ে গেল। এবার কি বলছে ই নম্বর, বলছে 77 কোটি 7,007। এবার দেখো ই নম্বর আমরা এখানে দেব, কি বলছে 7,007, শেষে বলেছে কত 7,007, শুধু 7 বলেছে না, লিখে দেব। এবার বলছে 7,000 একক দশক হাজার, 7,007 হয়ে গেল। এবার কি বলছে 77 কোটি, কত বলেছে 77 কোটি, তাই এবার আমরা কোটির ওখানে যাব। দেখো একক দশক শতক হাজার উজুট লক্ষ নিযুট, এবার কোটি আসলো না 77, সেই জন্য 77 লিখে দেবো। ঠিক আছে, আমাদের এটা বাংলায় হয়ে গেল, ইংলিশে করি 7,0,0,0,0,0,77। তার মানে দেখো একক দশক শতক হাজার উজুট লক্ষ নিযুট কোটি, 77 কোটি কত বলেছে 7,007। ঠিক আছে, আমরা করব 3-এর এ, কি বলছে দেখো একক দশক শতক হাজার উজুট লক্ষ নিযুট কোটি। দেখো 6 কোটি, এবার দেখো 6 কোটি কোথায় আছে, একটাই অপশনে আছে। তারপরে কথা আছে 10,10,720, তার মানে এর সঙ্গে কি মিলবে ডি, লিখে দিলাম এই ডিটা। এবার দেখো 9 কোটি, তার মানে 9 কোথায় আছে, তারপরে আছে 31 লক্ষ। এবার দেখো এটাকে গোনাও একক দশক শতক হাজার উজুট লক্ষ নিযুট কোটি, এটাতে 29 কোটি আছে। তারপরে বলছে 31 লক্ষ 3 10 1 31 লক্ষ, তারপরে কি আছে 72,000 7 10 2 72, 72,000 কি বলছে 156, তার মানে বি এর সঙ্গে কি মিলছে সি অপশানটা মিলছে। ঠিক আছে, এবার দেখো কি আছে একক দশক শতক হাজার উজুট লক্ষ নিযুট কোটি। এবার কি আছে 4 কোটি, তো 4 কোটি দুটাতে আছে, এটাতেও 4 কোটি আছে, এটাতেও আছে 4 কোটি। এবার দেখো একক দশক শতক হাজার উজুট লক্ষ 32 লক্ষ, দেখো 32 লক্ষ এটাতেও আছে, এটাতেও আছে। এবার দেখো কি বলছে একক দশক শতক হাজার 11,000, 11,000 কোন অপশনে আছে এই অপশনে, তার মানে সি এর সঙ্গে কি মিলছে এই অপশন মিলছে, লিখে দিলাম। এবার দেখো 9 কোটি, এবার 9 কোটি তো একটাতেই আছে আমাদের এই অপশনটাতে, তার মানে ডি এর সঙ্গে কি মিলবে ই মিলবে। এবার দেখো 4 কোটি, 4 কোটি আরেকটা কোনটা আছে বি অপশনটা পড়ে আছে, এখানে বি লিখে দেবো, হয়ে গেল। আমরা 4-এর এ করব, কি বলছে 20,10,008, কত বলেছে 20 লক্ষ। দেখো গোনাও একক দশক শতক হাজার উজুট লক্ষ, 20 লক্ষ এটাতে আছে, একক দশক শতক হাজার উজুট লক্ষ এটাতেও 20 লক্ষ আছে, এটাতে 21 লক্ষ আছে, তার মানে এই অপশনটা কাটা। ঠিক আছে, এবার দেখো কি আছে 10,000, তার মানে 10,000 কোথায় আছে একক দশক শতক হাজার, এখানে কত আছে 1,000, কিন্তু 10,000 কোথায় আছে একক দশক শতক হাজার, মানে এটাতে 10,000 আছে, তাই বি অপশনটা ঠিক হয়ে। এবার বি নম্বর করব, কি আছে 1 কোটি, দেখো একক দশক শতক হাজার উজুট লক্ষ নিযুট কোটি। ঠিক আছে,
1 কোটি এটাতেও আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটাতেও 1 কোটি আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, সবটাতেই 1 কোটি আছে। এবার দেখো 11 লক্ষ, এখানে তো 10 আছে, এখানেও 10 আছে, 11 কোথায় আছে, এখানে আছে, তার মানে 11 লক্ষ একটাই অপশান আছে সি, তার মানে সি অপশানটা ঠিক হয়ে গেল। এবার দেখো কি আছে, 2 কোটি 3 লক্ষ, কত লক্ষ, 3 লক্ষ। এবার দেখো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, 2 কোটি এটাতেও আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি, এটাতেও 2 কোটি 3 লক্ষ আছে, একক দশক শতক হাজার অযুত লক্ষ 3 লক্ষ, এটাতেও 2 কোটি 3 লক্ষ আছে। এবার কি বলছে, 60,000, দেখো 60 এটাতে আছে, 60 এটাতে আছে, তার মানে এটা ঠিক হবে অথবা এটা। 60,000, তারপরে কত আছে, 526, 526, 562, তার মানে এ নাম্বার অপশান ঠিক। ঠিক আছে, এবার আমরা করব 5-এর এ নাম্বার, 5-এর এ নাম্বার। ঠিক আছে, এবার দেখো আমাকে এটাকে কি বলছে, স্থানীয় মানে বিস্তার করতে বলছে। দেখো স্থানীয় মানে বিস্তার করতে হলে কিভাবে করব, দেখো 4 আছে না, 4কে লিখে দিলাম, এরপরে কটা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তার মানে 6টা শূন্য বসাও, 1 2 3 4 5 6, যোগ দাও। এবার দেখো এরপরে কত আছে, 6 আছে না, বসাই দাও। এরপরে কটা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 5টা শূন্য বসাও, 1টা 2টা 3টা 4টা 5টা, হয়ে গেল। এরপরে কত আছে, 2 আছে না, বসাও। এবার পরে কটা শূন্য আছে, 1 2 3 4, তার মানে 4টা বসাও, 1 2 3 4, হয়ে গেল। এবার কত আছে, 2 হয়ে গেছে, এবার 7 বসাবো, 7 বসালাম। 7-এর পরে কটা সংখ্যা আছে, 3টা, তার মানে 3টা শূন্য বসাই দিব, 2টা 3টা। এরপরে কত আছে, 5 আছে, এবার যোগ দাও। ঠিক আছে, পরপর যোগ দিয়ে লিখবা। 5 আছে, 5-এর পরে কটা সংখ্যা আছে, 2টা, 2টা শূন্য দাও, আবার যোগ দাও। কত আছে, 9 আছে, 9-এর পরে কটা সংখ্যা আছে, 1টা আছে, 1টাই দাও। এবার কত আছে, 3 আছে, 3কে লিখে দাও, হয়ে গেল আমাদের এটা প্রথম স্থানীয় মানে বিস্তার। এবার আমরা দ্বিতীয়টা করব। দেখো কত আছে, 2 আছে, 2 লিখে দেবো। কটা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা শূন্য দেবো, 1 2 3 4 5 6। এবার দেখো কত আছে, 2 আছে, এবার 2 লিখে দেবো। কটা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার যোগ দাও, কত আছে, 1 আছে, 1 দিয়ে দিলাম। এরপর কটা সংখ্যা আছে, 1 2 3 4, লিখবো 1 2 3 4, হয়ে গেছে। আবার যোগ দাও, এরপরে আবার কত আছে, 1-এর পরে আবার 3 আছে, 3 দিয়ে দিলাম। এরপর কটা সংখ্যা আছে, 3টা, 1 2 3। এবার কত আছে, 3-এর পরে আবার 1 আছে, 1-এর পর কটা সংখ্যা আছে, 2টা আছে, 2টা শূন্য দাও। এবার 0 আছে, 0, এরপরে 1 থাকলে আবার 0, এবার 1 আছে, 1কে বসাই দেবো। এবার দেখো সি নম্বর কি আছে, 9 আছে, লিখে দেবো। কটা সংখ্যা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 6টা শূন্য দেবো, 1 2 3 4 5 6। এবার এটা 9 লেখো, 9টার পরে কটা শূন্য থাকবে, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার আবার 9 লেখো, কটা শূন্য দেবো, 4টা, 1 2 3 4। আবার 9 লেখো, কটা শূন্য দেবো, 3টা, 1 2 3। আবার 9 লেখো, কটা শূন্য দেবো, 2টা। আবার 9 লেখো, কটা শূন্য দেব, 1টা। আবার 9 শুধু লিখে দাও, হয়ে গেল কমপ্লিট। আমরা ডি নম্বর করব। দেখো 7 ছিল, রেখে দাও। এরপর কটা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, 1 2 3 4 5 6। এবার দেখো 0 আছে না, 1 শূন্যর জায়গায় তোমরা যদি কিছু না বসাও তাও হয়ে যাবে। দেখো এরপরে কত আছে, 7 আছে না, 7 বসাই দাও। কটা সংখ্যা আছে, 1টা 2টা 3টা, 3টা। এবার কত আছে, 7, শুধু 7 বসাই দাও, হয়ে যাবে। এইভাবে করলেও হবে, আবার শূন্য বসালেও হবে, তোমাদের ইচ্ছা। এটা করলে অঙ্কটা ছোট হয়। এবার দেখো 2 4 আছে, 2 আছে না, এরপরে কটা সংখ্যা আছে, 1 2 3 4 5 6, তো 6টা বসাবো, 1 2 3 4 5 6। এবার দেখো 4 আছে না, 4 বসাও। কটা আছে, 1 2 3 4 5, 1 2 3 4 5। এবার দেখো 0 আছে না, কটা বসাবো, দেখ 1 2 3 4 5, 1 2 3 4 5 বসাই দিলাম, যোগ। এবার 6 আছে না, 6-এর পর কটা সংখ্যা আছে, 3টা, 3টা শূন্য বসাও। এবার 7 আছে না, 7-এর পর কটা সংখ্যা আছে, 2টা, বসাই দাও। 3 আছে না, 3-এর পর কটা সংখ্যা আছে, 1টা। 9 ছিল, 9কে বসাই দেব। আজকে আমরা 52 পেজের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক 6 7 করব। 6 নম্বরটা এখন করছি। দেখো কি বলছে, এই সংখ্যাটির মধ্যে 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য। এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় দিতে পারে, ভালো করে দেখে নাও। দেখো কি বলছে, 2-এর দুটি স্থানীয় মানের পার্থক্য। দেখো প্রথমে 2 কোথায় আছে, দেখো তো এখানে এই জায়গাটাই আছে না,
একক দশক শতক হাজারের ঘরে আছে। তো প্রথমে লিখবো, প্রথমে দুইয়ের কি মান লিখতে বলেছে, স্থানীয় মান। দেখো প্রথমে দুইটা কোথায় আছে, এখানে হাজারের ঘরে, একক দশক শতক হাজার। তার মানে 2 লিখবো, তারপর কটা সংখ্যা 1 2 3, তিনটা শূন্য। এবার দেখো তারপরে কেউ দুইটা কোথায় আছে, দশকের করে, একক দশক। তার মানে লিখবো 2-এর, আবার কি লিখবো, স্থানীয় মান। দেখো তার মানে একটা 2-এর স্থানীয় মান কত, 2000, একটা 20। তাদের কি বলছে, পার্থক্য। পার্থক্য মানেই কি, বিয়োগ। 0 থেকে 0 বাদ দিলে 0। এবার 10 থেকে যদি 2 বার দিই কত থাকে, 8। হাতে 1 এখানে চলে আসলো। তার মানে 1 থেকে যদি 10 থেকে 1 বার দিই কত থাকে, 9। আবার হাতে 1 এখানে চলে আসলো, হয়ে গেল উত্তর 1980। এই অঙ্কটাও তোমরা ভালো করে দেখবা, এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক। 7 নম্বর অঙ্কটা কি বলছে, এই সংখ্যাটিতে 9-এর স্থানীয় মান ও 9-এর প্রকৃত মানের পার্থক্য। পার্থক্য মানেই হচ্ছে বিয়োগফল, ঠিক আছে। এবার দেখো আমরা 9-এর স্থানীয় মান, 9 কোথায় আছে, দেখো 9 আছে, লিখে দিলাম। এরপরে কটা সংখ্যা আছে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা। দেখো 1টা 2টা 3টা 4টা 5টা, তার মানে 5টা শূন্য বসাবো, 1টা 2টো 3টা 4টা 5টা। এবার দেখো 9-এর প্রকৃত মান, মানে প্রকৃত মান মানে যেটা ছিলই সেটা। 9-এর প্রকৃত মান কত হয়, 9ই হয়। তা থেকে পার্থক্য মানে বিয়োগ করো। এবার 10 থেকে 9 বাদ দিলে কত থাকে, 1। হাতে 1 এখানে চলে আসলো। এবার 10 থেকে 1 বাদ দিলে কত থাকে, 9। আবার হাতে 1 এখানে চলে আসলো। 10 থেকে 1 বাদ দিলে কত থাকে, 9। আবার হাতে 1 এখানে চলে আসলো। 10 থেকে 1 বাদ দিলে কত থাকে, 9। আবার হাতে 1 এখানে চলে আসলো। 10 থেকে 1 বাদ দিলে কত থাকে, 9। আবার হাতে 1 এখানে চলে আসলো। এবার 9 থেকে 1 বাদ দিলে কত থাকে, 8। এটাই হলো অ্যান্সার। তোমরা ভালো করে এই অঙ্কটা দেখে যাবা, পরীক্ষায় দিতে পারে। আমরা 51 পেজের লাস্ট অঙ্ক কি বলছে, নিচের অঙ্কগুলো দিয়ে 8 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা লেখে। এ বি আমরা এবার করছি, ঠিক আছে। কে আছে দেখো, বৃহত্তম মানে সব থেকে বড় কে আছে, এখানে 9 আছে, লিখে দেবো 9। তারপরে বড় কে আছে 7। তারপরে কত আছে 6। তারপরে কত আছে 5। 5 কবার আছে, একবার দুবার, দুবার লিখে দেবো। এবার তারপরে কত আছে বড়, তারপরে আছে 3। তারপরে কত আছে সব থেকে ছোট, 2। হয়ে গেল। এবার ক্ষুদ্রতম মানে কি, ছোট থেকে লেখো, 2 ছিল, 3 ছিল, 5 ছিল, 5 ছিল, 6 ছিল, 7 ছিল, 9 ছিল। তার উল্টা দিক দিয়ে লিখে দেওয়া হয়ে যাবে। এবার দেখো এটাকে বৃহত্তম করি। সব থেকে বড় কত ছিল, 8 লিখে দেবো। তারপরে সব থেকে বড় কত আছে, 6 লিখে দেবো। তারপরে সব থেকে বড় কত আছে, 5 লিখে দেবো। তারপরে সব থেকে বড় কত আছে, 4 লিখে দেবো। তারপরে সব থেকে বড় কত আছে, 3 লিখে দেবো। তারপরে সব থেকে বড় কত আছে, 2 লিখে দেবো। তারপরে সব থেকে বড় কত আছে, 1 লিখে দেবো। তারপরে সব থেকে ছোট আছে 0 লিখে দিলাম। এবার দেখো যখন ক্ষুদ্রতম সাজাবো, সব থেকে প্রথমে 0কে নিব না, প্রথমে কাকে নেব, 1কে নেব। ক্ষুদ্রতম সব থেকে সংখ্যাটাকে নেব, তারপরে নেব 0, তারপরে 2 3 4 5 6 8। হয়ে গেল। এবারে এই অঙ্কটা ধরো ক্ষুদ্রতম ভিডিও, সব থেকে বড় কত আছে 9। তারপরে বড় কত আছে 7। তারপরে বড় কত আছে 6। তারপরে বড় কত আছে এখানে 5। তারপরে কত আছে 3। তারপরে কত আছে 2। তারপরে কত আছে 1। তারপরে কত আছে 0। দেখো 1 2 3 4 5 6 7 8। 1 2 3 4 5 6 7 8 হয়ে গেছে। এবার ক্ষুদ্রতমর ক্ষেত্রে প্রথমে 0 লিখতে হয় না, প্রথমে কি লিখবো 1। তারপরে লিখবো 0। তারপরে 2। তারপরে 3। তারপরে 5 6 7 9 হয়ে গেল ক্ষুদ্রতম। এবার এটাকে আমাদের বৃহত্তম, সব থেকে বড় কে আছে 9। তারপরে কত আছে 8। তারপরে কত আছে 9 8 দিয়ে দিলাম। তারপরে আছে 7। তারপরে কত আছে 4। তারপরে কত আছে 3। তারপরে দেখো 2 2 2 জায়গায় আছে, এইখানে আর এখানে, সেই জন্য 2 দুবার। তারপরে কত আছে 1। তারপরে ক্ষুদ্রতম মানে কি, ছোটটা থেকে লিখবো 1। তারপরে 2 2 3 4 7 8 9। আজকে তোমাদের এই ছিল 51 পেজের সম্পূর্ণ অঙ্ক। ভিডিওটি ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে ভিডিওটিকে শেয়ার করে দেবা।